জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত লাভ হয়। আজকে আল্লাহ তাআলার যে নামটি নিয়ে আলোচনা করব, এটি হলো আল ওয়ালিউ। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে এটি একটি, আল ওয়ালিউ। আজকে এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ, এর অর্থ হলো হে অভিভাবক, সার্বিক ক্ষমতা প্রয়োগের অধিকারী। আল্লাহ তাআলা সার্বিক ক্ষমতা প্রয়োগের অধিকারী, তাই তার আরেক নাম আল ওয়ালিউ। আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ এর ফজিলতে বলা হয়েছে, কারো বাড়িঘরে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিলে আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ ৩০০ বার সেই বাড়িতে বসে পাঠ করলে সেই বাড়িঘর ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। কাউকে বাধ্য করার উদ্দেশ্যে রোজ ১১ বার আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ পাঠ করবে। সেই ব্যক্তিকে লক্ষ্য করে এই এসএমটি পাঠ করতে থাকলে সে অনুগত হয়ে যাবে ইনশাল্লাহ। পরের ফজিলতে বলা হয়েছে, সম্পূর্ণ নতুন একটি পেয়ালাতে ইয়া ওয়ালিউ আল্লাহ তাআলার এই নামটি লিখে এবং পাঠ করে তাতে পানি ভরে ঘরের সব স্থানে ছিটিয়ে দিলে সেই ঘর সর্বপ্রকার আপদ বিপদ থেকে রক্ষা পাবে। কেউ বেশি পরিমাণে আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ পাঠ করতে থাকলে প্রভূত মান মর্যাদার অধিকারী হয়, অর্থাৎ অনেক মান সম্মান তার বৃদ্ধি পায়। বেশি পরিমাণে আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ এই নামের ইসিম পাঠ করলে সে সব ধরনের দুর্ঘটনা থেকে হেফাজতে থাকবে। আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ যদি কোনো স্ত্রীলোক স্বামীকে বাধ্য করতে চায়, তবে এই নাম একদিনে ৪১,০০০ বার পাঠ করবে। একার পক্ষে এত বেশি সঙ্গে পড়া সম্ভব না হলে অন্য লোক দ্বারাও কিছু পড়িয়ে নেবে। একাধারে ৩ দিনে আমল করলে অবশ্যই স্বামী উক্ত স্ত্রীর বাধ্যগত অনুগত হয়ে যাবে, সেবাদাস হয়ে যাবে। ঠিক এইরূপ আমল দ্বারা স্বামী ও স্ত্রীকে বাধ্যগত করে নিতে পারবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, যারা ক্ষমতাসীন তাদের জন্য আল্লাহ তাআলার এই নামটি পাঠ করলে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বিশেষ উপকারী। পরের ফজিলতে বলা হয়েছে, আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ অধিক পরিমাণে পাঠ করতে থাকলে বজ্রপাতের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, যদি এমন অবস্থা দেখা যায় যে একটি গৃহ বা বাড়ি বিরান হয়ে যেতে থাকে, তবে এই নাম ৩,০০০ বার পাঠ করে কিছু পানিতে ফু দিয়ে সেই পানি উক্ত ঘর বা বাড়ির ৪ কোণায় ছিটিয়ে দেবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে উক্ত ঘর বা বাড়ি সবসময় আবাদ থাকবে। ঝড় তুফান এবং বজ্রপাতের আশঙ্কা থাকলে ১ গ্লাস পানি বা ১ কলসি পানি ঘরের এক কোণে রেখে দিবে এবং আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ কাগজে লিখে সেই পানিতে রেখে দিবেন। সেই সাথে আল ওয়ালিউ আল্লাহ তাআলার এই নামটি জিকির করতে থাকলে সব ধরনের ঝড় তুফান এবং বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ ১০০ বার পাঠ করলে কঠিন বিপদ দূর হয়ে যায়। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি অধিক পরিমাণে আল ওয়ালিউ বা ইয়া ওয়ালিউ পাঠ করে তাহলে আল্লাহর ইচ্ছায় সে আকস্মিক বিপদের হাত থেকে
রক্ষা পাবে। আর লিখে পানিতে ধুয়ে ঘরে ছিটিয়ে দিলে সেই ঘর সকল প্রকার বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে। আবার কাউকে বশীভূত করার ইচ্ছা করলে, অনুগত করার ইচ্ছা করলে সেই লোক বশীভূত হয়ে যাবে। প্রকাশ থাকে যে আল্লাহ তাআলার এই ইসিম মোবারক দ্বারা নাজায়েজ কাজ করলে ক্ষতি ও গুনাহগার হবে। কাজেই আল্লাহ তাআলার এই নামটি আল ওয়ালিউ সবসময় ভালো কাজে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে অনেক মঙ্গল সাধিত হবে।